মরিচের জন্য বিখ্যাত নীলফামারী জেলা। নীলফামারীর মাটি মরিচ চাষের জন্য উপযোগী হওয়ায় মাঠ জুড়ে এখন লাল সবুজ মরিচের সমারোহ। চলতি বছর ভালো দাম পেয়ে খুশি কৃষক, তবে মরিচ বিক্রির সময় খাজনা বা টোল দিতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ময়নুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। নীলফামারী জেলা মরিচ চাষের জন্য বিখ্যাত। জেলায় এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। প্রতি হেক্টরে 12 মেট্রিক টন মরিচ উৎপাদন হয়ে থাকে। জেলার বিভিন্ন উপজেলার মাঠ জুড়ে এখন লাল সবুজ মরিচের সমারোহ। জেলার চাহিদা মিটিয়ে এসব মরিচ দেশের বিভিন্ন জায়গা যাচ্ছে। ভালো দাম পেয়ে কৃষকরা খুশি হলেও খাজনা বেশি নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আজকের বসিনিয়া বাজারে আমরা মরিচ কিনেছি 1340, 80, 1400 পর্যন্ত। কৃষকের মোটামুটি আজকের দামের খুব ওরা খুশি। এখানে কেনাকাটা করতেছি, কেনাকাটা করে আপনার বাইরে থেকে যাবেন, কুষ্টিয়া জেলা, পাবনা জেলা, রাজশাহী, বিভিন্ন জেলায় এক মরিচ নিয়ে আসছি বসিনিয়া হাটে 40 টাকা গান্ডি দিবা। মরিচ আমরা 40 টাকা মন গান্ডি বেশি। এখন আমরা গরিব মানুষ, এই যে 40 টাকা মন গান্ডি বেশি, আমরা এটা কিভাবে কি করব? মরিচ চাষকে ঘিরে ইন্ডাস্ট্রি তৈরি করা হলে কৃষকরা আরো ভালো দাম পাবে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নীলফামারী মরিচ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বড় বড় শহরগুলোতে এই মরিচগুলো এখান থেকে যাচ্ছে। আমরা কৃষকরা ভালো দাম পাচ্ছে, কৃষকরা খুশি। আমরা চাই যে এই মশলা বেস যদি কৃষি ইন্ডাস্ট্রি যদি তৈরি করা হয় তাহলে কৃষকরা আরও ভালো দাম পাবে। চলতি মৌসুমে জেলায় 1855 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে প্রায় 12 টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।